বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি সত্য ঘটনা বলবো যেটা থেকে আপনারা একটি চমৎকার শিক্ষা পাবেন, যা আপনার জীবনে একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই ভিডিওর কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনুন। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, ঘটনাটি দাপর যুগ অর্থাৎ পাণ্ডবদের যুগের সময়ে ঘটা একটি ঘটনা। যখন পাণ্ডবরা মহাভারত যুদ্ধে বিজয় লাভ করার পর সবাই আলাদা আলাদা কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন, আর তাদের বড় ভাই যুধিষ্ঠির কোনো এক কাজে রাজসভায় ব্যস্ত ছিলেন। কিন্তু তখনই এক সাধু তাদের মহলে প্রবেশ করেন এবং প্রথমেই সহদেবের সাথে তার দেখা হয়। এরপর সেই সাধু সহদেবকে বলেন, আমি মহারাজ যুধিষ্ঠিরের সাথে দেখা করতে এসেছি। তখন সহদেব বললেন, মহারাজ এখন সবাই ব্যস্ত আছেন, তিনি এখন আপনার সাথে দেখা করতে পারবেন না, তাই আপনি আমাকে বলুন, আমি যদি আপনার সেবা করতে পারি। এরপর সেই সাধু সহদেবকে বলেন, আমি মহারাজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। সহদেব বললেন, আপনি আমাকে বলুন, আমি চেষ্টা করে দেখব। এরপর সেই সাধু বললেন, আমি যখন এই মহলের দিকে আসছিলাম তখন দেখতে পাই এক গ্রামের মাঠে অনেক ফসল ছিল, কিন্তু সেই ফসলের মধ্যে একটি পুতুল দাঁড়িয়ে আছে। আমি দেখলাম সেই পুতুল ফসল খাচ্ছে। পুতুলের কাজ হলো ফসলকে রক্ষা করা, যাতে কোনো পশু পাখি ফসলের ক্ষতি না করে, কিন্তু সে ফসলকে রক্ষা না করে নিজেই ফসল খাচ্ছে। এটা কেন? এই প্রশ্ন শুনে সহদেব ভাবতে লাগলেন, পুতুল কিভাবে ফসল খেতে পারে? তখন সহদেব বললেন, আমার ঠিক জানা নেই এই প্রশ্নের উত্তর, আপনি নকুলকে জিজ্ঞাসা করুন, সে আমার বড় ভাই আর সে আমার থেকেও বিদ্বান। এরপর সেই সাধু নকুলের কাছে যায় এবং সে নকুলকে বলে, আমি মহারাজের সাথে দেখা করতে চাই। নকুল বলেন, মহারাজ এখন খুবই ব্যস্ত আছেন, বলুন আমি আপনার কি সেবা করতে পারি। এরপর সেই সাধু নকুলকে বলেন, আমি মহারাজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। নকুল বললেন, প্রশ্নটি আপনি আমাকে বলুন। তখন সেই সাধু নকুলকে বলেন, আমি যখন এই মহলের দিকে আসছিলাম তখন আমি দেখলাম এক মহিলা বড় একটি কলসিতে করে কুয়ো থেকে জল তুললেন, আর আমার সামনেই সেই কলসির জল ছোট ছোট 4টি কলসিতে ভরলেন, যার ফলে 4টি ছোট কলসি ভরে গেল জলে। কিন্তু একটু পরেই সেই মহিলা সেই 4টি কলসির জল আবার সে বড় কলসিতে ঢাললেন, কিন্তু এবারে সেই বড় কলসিটি আর জলে ভরল না। এমন কেন হলো? নকুল এই প্রশ্নের উত্তর খুঁজে পেলেন না। তিনি বললেন, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। অর্জুন আমার বড় ভাই, আপনি তাকে গিয়ে জিজ্ঞাসা করুন, সে আমার থেকেও অনেক বড় জ্ঞানী। এরপর সেই সাধু অর্জুনের কাছে যান এবং অর্জুনকে বলেন, আমি মহারাজের সাথে দেখা করতে চাই। কিন্তু অর্জুন তাকে বললেন, মহারাজ এখন কোনো এক বিশেষ কাজে রাজসভায় ব্যস্ত আছেন, তিনি এই মুহূর্তে কারোর সাথেই দেখা করতে পারবেন না, আপনি যা বলার আমাকে বলুন। এরপর সেই সাধু অর্জুনকে বললেন, আমার একটি প্রশ্ন জিজ্ঞাসা করার ছিল। অর্জুন বললেন, প্রশ্নটি আমাকে বলুন, আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। তখন সেই সাধু বললেন, আমি যখন এই মহলের দিকে আসছিলাম তখন আমি পথেই দেখতে পাই একটি বড় গাছের নিচে একটি মানুষ বসে আছেন এবং তার হাতে একটি সুই ছিল, যা দিয়ে জামা কাপড় সেলাই করা হয়। কিন্তু সে সেই সূচের মধ্যে সুতো দেবার বদলে একটি হাতিকে পার করছিল। হাতি তো পার হয়ে গেল, কিন্তু তার লেজটি আর পার হলো না, লেজটি আটকে গেল। এমনটা কেন হলো? অর্জুন এই প্রশ্ন শুনে খুবই আশ্চর্য হলেন আর ভাবতে লাগলেন, আমরা তো সূচের মধ্যে হাতি ঢোকাতেই পারবো না, কিন্তু হাতি যদি গিয়েও থাকে তাহলে তার লেজটিও যাওয়া উচিত, সেটা কেন আটকে গেল? এরপর অর্জুন বললেন, আপনার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, আপনি দয়া করে আমার বড় ভাই ভীমকে গিয়ে এই প্রশ্নটি জিজ্ঞাসা করুন, সে আমার থেকেও অনেক বিদ্যমান। এরপর সেই সাধু ভীমের কাছে যায় এবং ভীমকে গিয়ে একই কথা বলেন যে আমি মহারাজের সাথে দেখা করতে চাই। ভীমও একই কথা বললেন, মহারাজ এখন সভায় ব্যস্ত আছেন, আপনি তার সাথে দেখা করতে পারবেন না। এরপর সাধু বললেন, আমি মহারাজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। ভীম বললেন, আপনি প্রশ্নটি আমাকে জিজ্ঞাসা করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তখন সেই সাধু বললেন, আমি যখন এই মহলের দিকে আসছিলাম তখন আমি দেখতে পেলাম ছোট্ট একটি বালক, যার বয়স মাত্র 7-8 বছর হবে, তার কাছে খুবই পাতলা সুতো ছিল, আর সে আমার সামনেই সেই পাতলা সুতো দিয়েই একটা বড় পাহাড়কে বেঁধে ফেলে
আর সুতো ধরে টান মারতেই সেই পাহাড় একদম নড়ে ওঠে। এটা কিভাবে সম্ভব? এই প্রশ্ন শুনে ভীম অবাক হয়ে গেলেন আর ভাবলেন, এটুকু ছেলে আর পাতলা সুতো দিয়ে এত বড় বিশাল পাহাড়কে কিভাবে নড়াতে পারে? তখন ভীম বললেন, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, আপনি বসুন, আমি মহারাজকে ডেকে নিয়ে আসছি। তখন ভীম, অর্জুন, নকুল এবং সহদেব 4 ভাই মিলে মহারাজ যুধিষ্ঠিরের কাছে গেলেন এবং বললেন, দাদা, মহলে একজন অতিথি এসেছেন, যিনি আমাদের 4 ভাইকেই আলাদা আলাদা অদ্ভুত প্রশ্ন করেছেন। এটা শোনা মাত্রই যুধিষ্ঠির সেখানে চলে আসেন। এসে দেখলেন সেখানে কেউ নেই। মহলের সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও সেই সাধুকে আর পাওয়া গেল না। তখন যুধিষ্ঠির তার 4 ভাইকে বললেন, সেই অতিথি তোমাদের কি কি প্রশ্ন করেছে আমাকে বলো। তখন 4 ভাই মিলে নিজের নিজের প্রশ্ন বললেন। প্রশ্নগুলো শুনে যুধিষ্ঠির তার 4 ভাইকেই বললেন, উনি হচ্ছেন কলি, মানে কলিযুগ। তখন ভীম বললেন, আপনি কিভাবে জানলেন সেই কলিযুগ হয়? আপনি তো তাকে কখনো দেখেননি। যুধিষ্ঠির বললেন, ওনার প্রশ্ন শুনে বুঝতে পারলাম সেই কলিযুগ। তখন ভীম বললেন, কি ছিল এসব প্রশ্নের উত্তর? যুধিষ্ঠির বললেন, তোমরা জানতে চাও এই সব প্রশ্নের উত্তর? তাহলে শোনো। সহদেবের প্রশ্ন ছিল, ফসলকে পশু পাখিদের থেকে রক্ষা করতে ফসলের মধ্যে মানুষের কুশপুতুল বানিয়ে রাখা হয়, কিন্তু সেই কুশপুতুল ফসলকে রক্ষা করার বদলে নিজেই সেই ফসলের ক্ষতি করছে। জানো এর মানে কি? কলিযুগের প্রথম গুণ, যেই রক্ষক হবে সেই ভক্ষক হবে। পুতুলের কাজ হলো ফসলের রক্ষা করা, কিন্তু সে নিজেই ফসল খাচ্ছে। তেমনি কলিযুগেও যে রক্ষক হবেন, মানে যিনি লিডার হবেন, যিনি নেতা হবেন, তিনি মুখে বলবেন কিছু আর কর্মে করবেন অন্য কিছু। এমন ব্যক্তিরা প্রজাদের দুদিক থেকেই শোষণ করবে। এরপর যুধিষ্ঠির বললেন, নকুলের প্রশ্ন ছিল, এক মহিলা একটি বড় কলসির জল 4টি ছোট ছোট কলসিতে ভরে, যার ফলে সেই 4টি কলসি জলে ভরে যায়, কিন্তু সেই 4টি কলসির জল পুনরায় যখন বড় কলসিতে ভরে, তখন সেই বড় কলসিটি আর জলে ভরে না। যুধিষ্ঠির এর উত্তরে বললেন, কলিযুগে এমন কিছু পরিবার হবে যেখানে এক পিতা তার সামান্য উপার্জন দিয়েই তার 4 জন সন্তানকে পালন করবেন এবং তাদেরকে লেখাপড়া শিখিয়ে অনেক বড় করে তুলবেন। কিন্তু সেই 4 জন সন্তান যখন বড় হয়ে উপার্জন করবে, তখন তাদের সেই 4 জনের উপার্জনে তার বৃদ্ধ বাবা মাকেও পালন করতে পারবে না। বন্ধুরা, বর্তমানে আপনারা হয়তো এরকম দেখে থাকবেন, একজন মা বাসন মেজে তার 4 জন সন্তানকে পালন করতে পারে, কিন্তু সেই 4 জন সন্তানের যখন বিয়ে হয়ে যায়, তারা যখন রোজগার করে, তখন 4 জন সন্তান মিলেও ওই বৃদ্ধা মায়ের মুখে দুবেলা দুটো খাবার তুলে দিতে পারে না, তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কলিযুগের কিছু মানুষ বাড়িতে কুকুর পুষতে পারে, কিন্তু নিজের পিতামাতার সেবা করতে পারে না। বন্ধুরা, এটাই ঘোর কলিযুগের লক্ষণ। এরপর অর্জুন তার প্রশ্নের উত্তর জানতে চায়। অর্জুনের প্রশ্ন ছিল, এক ব্যক্তি গাছের নিচে বসে সূচের মধ্য দিয়ে অনেক বড় হাতিকে পার করছিল। হাতি তো পার হয়ে যায়, কিন্তু তার লেজটি সূচের মধ্যে আটকে যায়, লেজটি আর পার হয় না। এর উত্তরে যুধিষ্ঠির বললেন, কলিযুগে এমন কিছু আইন কানুন হবে যার ফলে বড় বড় অপরাধ করা মানুষরা ছাড় পেয়ে যাবে, কাউকে হত্যা করা ব্যক্তিরাও পার পেয়ে যাবে, কিন্তু ছোট ছোট ভুল করা গরিব মানুষরা আইনের জালে ফেঁসে যাবে। গরিব, দুঃখী, অসহায় মানুষেরা সামান্য ভুলের কারণেই সাজা পাবে। এরপর ভীম তার প্রশ্নের উত্তর জানতে চায়। ভীমের প্রশ্ন ছিল, 7-8 বছরের একটি বালক পাতলা সুতো দিয়ে অনেক বড় পাহাড়কে বেঁধে ফেলে, আর সুতো ধরে টান দিতেই সেই পাহাড় নড়ে ওঠে। যুধিষ্ঠির এই প্রশ্নের উত্তরে বললেন, কলিযুগে মানুষের মধ্যে থাকা গুণ ক্রমেই খারাপ হবে, তাই কলিযুগের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হবে, কিন্তু তার মধ্যেও একটি ভালো গুণ থাকবে। এই কলিযুগের মানুষ যতই দুর্বল হোক না কেন, কিন্তু তিনিও একটি মালার সাহায্যে নিজের ভেতরে থাকা পাপের পাহাড়কেও নাড়াতে পারবে। আমরা জেনে না জেনে এমন অনেক পাপ করে থাকি যা এক এক করে পাহাড়ের সমান হয়ে যায়, কিন্তু তবুও আমরা সেই পাপ থেকে মুক্তি পেতে পারি, সেই পাপ থেকে আমরা বেরিয়ে আসতে পারি শুধুমাত্র একটি মালার সাহায্যে।
ভগবানের নাম স্মরণ করে, হরি নাম জপ করে আমরা সেই পাপ থেকে মুক্তি পেতে পারি। তাই আমাদের সবার উচিত ঈশ্বরের স্মরণে থাকা, সৎভাবে জীবনযাপন করা। তাহলেই আমরা সুখে থাকব, শান্তিতে থাকব। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।